অ্যান্টিগা টেস্টের প্রথম দিনটা আসলে কার, বাংলাদেশের নাকি ওয়েস্ট ইন্ডিজের? প্রথম দিনে বাংলাদেশ প্রতিপক্ষের 5টা উইকেট তুলে নিতে পেরেছে, আবার ওয়েস্ট ইন্ডিজ তুলে নিয়েছে 250 রান। দিনের খেলা তারা শেষ করেছে 5 উইকেটে 250 রানে। ফলে এইটাকে যে আসলে ঠিক বাংলাদেশের দিন বলবেন সেটাও বলতে পারবেন না, ঠিক যে ওয়েস্ট ইন্ডিজের দিন বলবেন সেটাও বলতে পারবেন না। মোটামুটি একটা সাম্যাবস্থায় থেকেই কিন্তু প্রথম দিনের খেলাটা শেষ হলো। তবে বাংলাদেশের জন্য এইটা আরো অনেক বেশি খারাপ হতে পারত। আমি যদি বলি এই 5 উইকেটের মধ্যে 3টা উইকেটই বাংলাদেশ বোনাস পেয়েছে, তাহলে আসলে বুঝতে পারবেন যে দিনটা বাংলাদেশের জন্য আরো কত খারাপ হতে পারত। যাক, সেটা তো আর শেষ পর্যন্ত হয়নি। আমরা তো অন্তত পক্ষে তাদের 5টা উইকেট তুলে নিতে পেরেছি, এবং সেই জায়গাটাতে প্রথম দিনের মোমেন্ট অফ দ্য ডে আপনি কোনটাকে বলবেন? দেখুন, 3টা সেশন পুরোপুরি আলাদা রকম। 3টা সেশন পুরোপুরি আলাদা না, প্রথম 2টা আলাদা এবং লাস্ট সেশনটা পুরোপুরি আলাদা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ প্রথমে টসে জিতেছেন আমাদের স্ট্যান্ড ইন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, এবং টস জিতে প্রত্যাশিতভাবে আগে তিনি বোলিং বেছে নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন ক্রেগ ব্রাথওয়েটও তিনি বলছিলেন যে টস জিতলে তিনিও আগে বোলিং নিতেন। এখন এই মাঠে আমরা আগে ব্যাটিং করে 43 রানেও আমাদের অল আউট হওয়ার স্মৃতি রয়েছে দুঃসহ। গতবার 103 রানও অল আউট হয়েছে। ফলে প্রথমে যে ব্যাটিং পাইনি, আমরা যে টসটা জিতেছি, এইটাই একটা মোমেন্ট অফ দ্য ডের দাবিদার। আচ্ছা, আমরা আবার আগে বোলিং করে সেই সুবিধাটা কি পুরোপুরি কাজে লাগাতে পেরেছি? সেটা কিন্তু পারিনি। ওয়েস্ট ইন্ডিজের প্রথম 2টা সেশন তারা ভীষণ রকম সাবধানী ছিল। আমি যেটা বলছিলাম যে 2টা সেশন একরকম ছিল। ফার্স্ট সেশনে তারা 23 ওভার ব্যাটিং করে রান তুলেছে মাত্র 50। সেকেন্ড সেশনে 31 ওভার ব্যাটিং করে তারা রান তুলেছে মাত্র 66। এই 2টা সেশনে আমরা তুলে নিতে পেরেছি 3টা উইকেট। টি ব্রেকে যখন খেলাটা যায় তখন ওয়েস্ট ইন্ডিজের স্কোর 3 উইকেটে 116। সেইখান থেকে লাস্ট সেশনটাতে তারা 30 ওভারেই তুলে নিয়েছে আরও 134 রান। বুঝতেই পারছেন লাস্ট সেশনটাতে তারা কীরকম এগ্রেসিভ ব্যাটিং করেছে। প্রথম 2 সেশনে তাদের রান রেট যেখানে ছিল 2-এর সামান্য বেশি, লাস্ট সেশনে সেই রান রেটটা আসলে 4.5-এর মতো হয়ে গিয়েছিল। তারপরেও বাংলাদেশ শেষ 2টা উইকেট তুলে নেওয়াতে আমাদের দিনটা খুব খারাপ আসলে কাটেনি, এবং সেইখানে ওয়েস্ট ইন্ডিজের 2 সেট ব্যাটসম্যানকে আমরা আউট করেছি। 2জনকে আমরা নড়বড়ে 90-এর ঘরে নার্ভাস 90s আউট করে দিতে পেরেছি, যেই কনফিডেন্সটা নিয়ে অন্তত পক্ষে দ্বিতীয় দিনের খেলাটা শুরু করতে পারবো। দেখুন, ইনিশিয়ালি যে বাংলাদেশ খুব খারাপ বোলিং করেছে আমাদের পেস বোলাররা, সেটা তাসকিন বলুন, শরীফুল বলুন, কিংবা এইখানটাতে হাসান মাহমুদ বলুন, তা নয়। তবে আমরা উইকেট তুলে নিতে পারিনি। ফার্স্ট ঘন্টাতে তো আমরা কোনো উইকেটই তুলতে পারিনি। সেকেন্ড ঘন্টাতে ইনফ্যাক্ট তাসকিন 2টা উইকেট তুলে নেয়। তার মধ্যে ব্রাথওয়েটের উইকেটটা হচ্ছে কি একেবারে ক্লাসিক এক্সাম্পল। পেস বোলিংয়ে শুরুতে একটা শর্ট পেস ডেলিভারি দিলেন, পরের বলটা তিনি হচ্ছে গিয়ে ফুলার লেন্থে করে এলবিডব্লিউ করে দিলেন ব্রাথওয়েটকে। 38 বলে 4 রান করেছেন। ওই যে মার্নাস লাবুশনের ইনিংসটা আর কি মনে করিয়ে দেওয়ার মতো ব্যাটিং তিনি করছিলেন। এরপরে কার্টির উইকেটটা একটা সফট ডিসমিসাল, তিনি হচ্ছে গিয়ে মিডনে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন। তাসকিন 2টো উইকেট এই জায়গাটাতে পেয়েছেন। আচ্ছা, এখন সেকেন্ড সেশনে আমাদের যে আমরা একটা উইকেট পেয়েছি, হজের উইকেট, ওইখানে একটা পার্টনারশিপ হয়ে গিয়েছিল। সেই পার্টনারশিপের স্কোরটাও হচ্ছে গিয়ে 50 পেরিয়ে গেছে। ওই উইকেটটা আমাদের জন্য একটা বোনাস উইকেটে আমি বলবো। কেন বোনাস উইকেট? রান আউট। ভাই, টেস্টে রান আউট যে কোনো অবস্থাতেই মোর অর লেস আপনি 90% ক্ষেত্রেই, আরও বেশি হয়তোবা, এইটা আসলে বোনাস উইকেট। এবং হজের উইকেটটা আমরা সেইভাবেই পেয়েছি 2 রান নেওয়ার চেষ্টায়। তাইজুলের এখানে হিউজ ক্রেডিট রয়েছে। আমি ঠিক শিওর না তাইজুল এখানে একটা ব্লাফ দিয়েছেন কিনা, কারণ শর্ট ফাইন লেগে ঠেলে যে দ্বিতীয় রান নেওয়ার যে চেষ্টাটা ছিল, সেখানে তাইজুলকে ইনিশিয়ালি মনে হচ্ছিল যে একটুখানি তিনি আস্তে দৌড়াচ্ছেন। সেই একটু আস্তে দৌড়ানোটা কি ব্লাফ দেওয়ার জন্য কিনা, দ্বিতীয় রান নেওয়ার প্রলুব্ধ করার জন্য কিনা, সেটা আমি ঠিক শিওর না। কিন্তু এরপরে তাইজুলের একটা স্প্রিন্ট, দুর্দান্ত পিক আপ, অসাধারণ থ্রো, একদম স্ট্যাম্পের গোড়ায় লিটন দাসও দারুণ কালেক্ট করে স্ট্যাম্প ভেঙে দিলেন। আমরা ওই উইকেট পেয়ে গেলাম। কিন্তু তখনও আমরা জানি না এরপরে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। 84 রানে 3 উইকেট আমরা ফেলে দিয়েছিলাম। সেইখান থেকে 140 রানের একটা পার্টনারশিপ কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সেখানটাতে করে ফেলে, এবং ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে লুই আর হচ্ছে গিয়ে আথানসে, তারা হচ্ছে গিয়ে যেই পার্টনারশিপটা হয়েছিল, সেই পার্টনারশিপটাতেই বাংলাদেশ মনে হচ্ছিল যে ম্যাচ থেকে আমরা একেবারেই ছিটকে পড়ে যাচ্ছি। 2জনই তাদের প্রথম টেস্ট সেঞ্চুরির
খুব কাছাকাছি জায়গায় চলে গিয়েছিলেন, কিন্তু দুজনের কাউকে আমরা সেই সেঞ্চুরিটা পেতে দেইনি। এখন এই জায়গাটাতে আমাদের মিস্টেক ছিল, কিছু মিস্টেক যে আমাদের ছিল না তা নয়। স্পেশালি অ্যাথেন্সের ক্ষেত্রে আমি বলতে পারি যে তিনি যখন একদিন ইনিংসের শুরুতে তার যখন 5 রান, শুরু থেকেই তিনি খুবই এজি ছিলেন, খুবই চান্স দিচ্ছিলেন, যে এদিক ওদিক ফল শট খেলছিলেন, তার বল নোম্যান্স ল্যান্ডে পড়ছিল। তাসকিনের ওই জায়গাটাতে যেই মানে ক্যাচটা তিনি ধরতে পারতেন, মিডন থেকে দৌড়ে গিয়ে বলের কাছেই যেতে পারলেন না, বলছিলেন যে বলটা বাতাসে হচ্ছে গিয়ে তার কাছ থেকে সরিয়ে নিয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে যে তাসকিন ওই জায়গাটায় বলের ফ্লাইটটা মিস করেছেন। তিনি যদি ফুল স্প্রিন্টে দৌড়াতেন, তিনি যদি হচ্ছে গিয়ে ফ্লাইট জাজমেন্টটা ঠিক মতো করতে পারতেন, তাহলে সেটা ক্যাচ হলেও হতে পারতো আর কি। আর 90-এর ঘরে যখন লুই, তখন কিন্তু তার ক্যাচটা মেহেদী হাসান মিরাজ ছেড়েছেন, ওইটা সহজ ক্যাচ। তাইজুলের বলটাতে হচ্ছে গিয়ে কাট করতে গিয়েছেন, স্লিপে একদম মানে কমফোর্টেবল হাইটে সহজ একটা ক্যাচ ছিল, মিরাজ সেই ক্যাচটা ধরতে পারেনি। ইনফ্যাক্ট ওই ওভারে আমরা এবার একটা রিভিউ বার্ন করে ফেলেছি, একটা ফালতু একটা রিভিউ নিয়ে একটা রিভিউ নষ্ট করেছি। কিন্তু এই মিরাজই আবার 97 রানের মাথায় লুইকে কিন্তু আউট করে দিয়েছেন। প্রথম টেস্ট সেঞ্চুরিটা তাকে আসলে পেতে দেননি, এবং ওইটাও আমি বোনাস উইকেট বলবো। কেননা ওইখানটাতে কোনো প্রয়োজন ছিল না। তিনি যেভাবে উইকেট ছেড়ে বেরিয়ে তেড়ে ফুড়ে মারতে গিয়েছেন, সেঞ্চুরি প্রেশারটা তাকে পেয়ে বসেছিল, অনেকক্ষণ ধরে তিনি 90s ছিলেন, সেই কারণেই সম্ভবত সেই চেষ্টাটা মরিয়া চেষ্টা ছিল। এবং এইবার হচ্ছে গিয়ে ব্যাটের কানায় লেগে স্লিপে সাদার দ্বীপও কিন্তু ক্যাচটা ধরেছেন, ফলে মিরাজ এক অর্থে আর কি কম্পেনসেট করে দিয়েছিলেন তার ক্যাচ মিসটাকে। আর জাস্ট তার কিছুক্ষণ পর অ্যাথেন্সি তিনিও হচ্ছে গিয়ে 90s তিনি 90 রানের মাথাতেই তিনিও হচ্ছে গিয়ে তাইজুলের বলে আউট হয়ে গিয়েছেন। এবং ওইখানটাতেও হচ্ছে গিয়ে তিনি একটা সুইপ করার চেষ্টাতে খুবই ব্যাটের মানে টপ এজের মতো হয়ে গিয়েছে এবং সহজ ক্যাচ হয়ে গেছে লিটন দাসের। ওই সময় ওই শট খেলাটা আপনি বলতে পারেন মানে আমাদের জন্য লাকি ব্রেক, আমরা হচ্ছে গিয়ে লাকি উইকেটটা পেয়েছি। কিন্তু পুরো ইনিংসে তিনি এত সুযোগ দিচ্ছিলেন, এত হাফ চান্স দিচ্ছিলেন, যে সেঞ্চুরিটা তিনি পাননি। এই জায়গাটাতে তিনি নিজেকে ছাড়া আর কাউকে ব্লেম করতে পারেন না, এত কাছাকাছি গিয়ে প্রথম টেস্ট সেঞ্চুরিটা তিনিও মিস করছেন। আমি শুনছিলাম যে কমেন্টেটররা বলছেন ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার 2টা সেঞ্চুরির সঙ্গে 17টা 50 রয়েছে, এবং সেই 17টা 50-র মধ্যে তার মানে ফার্স্ট ক্লাস ক্রিকেটে 80s-এর ঘরে 5 বার আউট হয়েছেন, 90s-এর ঘরে 2 বার আউট হয়েছেন, টেস্টে কিন্তু এর আগেই হচ্ছে কি সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজও একবার 92 রানে আউট হয়েছেন। ফলে প্রথম টেস্ট সেঞ্চুরিটা কিন্তু এই অ্যাথেন্সিরও আসলে পাওয়া হলো না। যাক, বাংলাদেশ তো ভাই এই যে 21 বলের মধ্যে 2টা উইকেট তুলে নিয়েছে, 2 সেট ব্যাটসম্যানকে 90s আউট করেছে, তাতে করেই দিনটা আমাদের জন্য দুর্বিষহ হয়ে ওঠেনি অন্তত পক্ষে। সেকেন্ড ডেটা তারপরে 250 রান তারা তুলে ফেলেছে। যত তাড়াতাড়ি সম্ভব এখন ওয়েস্ট ইন্ডিজকে আমাদের গুটিয়ে দিতে হবে। এখন এই দিনটা আসলে মোমেন্ট অফ দ্য ডে আপনি কোনটাকে বলবেন? একটা হচ্ছে কি, শুরুতে আমি বলতে পারি যে আমাদের টস জয়টা এটা একটা গুরুত্বপূর্ণ, সেই সুযোগটা আমরা খুব ভালোভাবে কাজে লাগাতে পারিনি। টস জয়ের ওই ইনিশিয়াল যে উইকেটে কিছু মুভমেন্ট ছিল সেইটাকে আমরা খুব কাজে লাগাতে পেরেছি, সেইটা হয়তো নয়। তারপরেও আপনি ওভারঅল ম্যাচের কনটেক্সটে এই টস জয়টা গুরুত্বপূর্ণ। আর আমরা আগে ব্যাটিং করলে কি হতো সেই ভাবনাটা যখন ভাববেন, তখন তো মনে হবে যে ভাই এই টস জেতাটা আমাদের জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ। আর আমার কাছে যেটা মনে হয় যে আমরা 2জন সেট ব্যাটসম্যানকে শেষ বেলাতে ওই যে 21 বলের মধ্যে যে 2জনকে আউট করে দিতে পেরেছি, সেইটাও মোমেন্ট অফ দ্য ডে দাবিদার। মিরাজের ক্যাচ মিসটা তো অবভিয়াসলি ওই একই ওভারে হচ্ছে কি আমাদের ওই একটা রিভিউটা নষ্ট করো। কিন্তু যেহেতু ওইটা অত কস্টলি হয়নি এবং শেষ বেলাতে আমরা 2 সেট ব্যাটসম্যানকে আউট করতে পেরেছি, 21 বলের মধ্যে আউট করতে পেরেছি, 2জনকে 90s-এর ঘরে আউট করতে পেরেছি, সেইটাই তাই আমার কাছে এই প্রথম দিনের মোমেন্ট অফ দ্য ডে। আপনি কি আমার সঙ্গে একমত হবেন? এবং আপনি ওইটাতে আসলে একমত দিব তো আমি ঠিক বুঝতে পারছি না যে প্রথম দিনটা আসলে বাংলাদেশের হলো নাকি প্রথম দিনটা ওয়েস্ট ইন্ডিজের হলো। আপনার মতামতটা কি সেটাও জানাতে পারেন।